3 মাসে প্রায় 700 শিশুর প্রাণ কেড়েছে হাম। এমন চিত্র আগে দেখেনি দেশ। এখনও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ভর্তি রোগীর অধিকাংশেরই টিকা নেয়ার বয়স হয়নি। অভিভাবকদের মতে প্রাদুর্ভাব বেশি থাকায় আক্রান্তদের থেকে ছড়াচ্ছে অন্যদের মাঝেও। এদিকে হাসপাতালে ভর্তির বেশিরভাগই এসেছেন নোয়াখালী, ভোলা থেকে। আর হাসপাতালে এক রাত ভর্তি হই, অক্সিজেন দিয়ে কেন সুস্থ করি টিয়া নাই অক্সিজেন করে লই আইছি। হামের টিকা দেই না দিকে তো এই রোগটার মধ্যে আমরা পড়ে গেছি। যদি দিতাম তাহলে অবশ্যই এই সম্মুখীন হতে হতো না। হাম হওয়ার পরে যে শরীরে যে র্যাশগুলো ছিল ওগুলো মোটামুটি এক সপ্তাহের ভেতরেই সেরে গেছে। তারপর হচ্ছে কি ওর শ্বাসকষ্ট অনেক সমস্যা, এই জন্য এখনো আছে। চিকিৎসায় হাম থেকে সেরে উঠলেও দুর্বল হয়ে পড়ছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যার কারণে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্টের ঝুঁকি। টিকাদান কর্মসূচির পরে 1 মাস পরে থেকে নতুনভাবে আক্রান্ত হাম খুবই কম পাচ্ছে। এটা বলা যায় যে টিকাদানের সুফল বলা যায়। হিস্ট্রি নিলে দেখা যায় মিজলস হয়েছিল 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস আগে, কিন্তু ওরা কিন্তু এখন শ্বাসকষ্ট, কাশি, ডায়রিয়া নিয়ে আসতেছে। এই রোগীগুলো কিন্তু অনেক বেশি। দেখেন আমাদের 101টার উপরে রোগী ভর্তি আছে, এর 90% নিউমোনিয়া, এবং সেগুলি এতদিন পরে এসে তার শ্বাসকষ্ট, কাশি নিয়ে আসতেছে। এইগুলি ভালো করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। টিকার শতভাগ সুফল পেতে হাম পরবর্তী সতর্কতা পালন বেশি জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।